ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের নাম ইঞ্জিনিয়ারিং স্ট্রেন্ড। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে যে নতুন ভ্যাকেন্সি এসেছে 2024-এর। এটা তোমরা সবাই জেনে গেছো এবং আগের ভিডিওতে আমরা তার ক্যালেন্ডার নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে ডেটটাও দেওয়া হয়েছে যে কবে পরীক্ষাটা হবে। আশা করি তোমরা সবাই জেনে গেছো ব্যাপারটা। তো আমাদের হাতে এখন 9 মাসের মতো সময় আছে, 9 মান্থ। এই 9 মাসের মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু সময় এটা। 9 মাস কিন্তু অনেকটাই সময়। তো আরেকটা সুখবরই বলতে পারো যে ভ্যাকেন্সি কত থাকবে সেই নিয়ে একটা কিন্তু আমরা টেন্টেটিভ একটা ভ্যাকেন্সি আমরা জানতে পারছি। কি ভ্যাকেন্সি কত থাকতে পারে, ভ্যাকেন্সি কত থাকতে পারে সেটা কিন্তু একটা টেন্টেটিভলি আমরা জানতে পারছি। কিভাবে জানতে পারছি? আমরা এটা জানতে পারছি, আমরা কয়েকজন স্টুডেন্ট গিয়েছিলাম পিএসসির অফিসে। সেখান থেকে আমরা কিছু তথ্য আমরা জেনে এসেছি কি কি ডিপার্টমেন্ট থাকবে এবং তার ভ্যাকেন্সি। ডিপার্টমেন্ট যেগুলো থাকবে সেটা হচ্ছে তোমরা জানোই পিডব্লিউডি প্রতি বছরে যায়, ইরিগেশন আছে, পিএইচই আছে, পিএনআরডি অর্থাৎ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আর এই বছর কিন্তু এমইডির ভ্যাকেন্সি থাকছে। 2020-তে লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু এমইডি ভ্যাকেন্সি ছিল না। 2016-তে হয়েছিল, সেখানেও এমইডির ভ্যাকেন্সি ছিল না। লাস্ট নিয়েছিল 2014 সালে। অর্থাৎ 2014-র পর কিন্তু 10 বছর কোনো ভ্যাকেন্সি আসেনি। 2014 পর এটা 2024-এর নোটিফিকেশন, মানে 10+ ইয়ার্স হয়ে গেছে এমইডির কোনো ভ্যাকেন্সি নেই। সুতরাং তোমরা বুঝতেই পারছো এমইডিতে কিন্তু একটা ভালো রকমের ভ্যাকেন্সি থাকবে। যেমন ওয়েস্ট বেঙ্গল পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে যেটা হয়েছিল, ইরিগেশনে 2018 সালে যে 17 সালে যে নোটিফিকেশনটা ছিল সেখানে কিন্তু ইরিগেশনে কোনো ভ্যাকেন্সি ছিল না। তার ফলে কি হয়েছিল, 2022-এ যে নোটিফিকেশনটা এসেছিল সেখানে কিন্তু ইরিগেশনের নাম্বার অফ ভ্যাকেন্সি অনেকটাই ছিল। সেরকম এই বছর কিন্তু এমইডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ক্ষেত্রে হতে চলেছে। এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে অনেকেই আছে যারা হচ্ছে বিটেক করেনি বা যারা ফাইনাল ইয়ারে আছে, তারা কিন্তু এই বছরের পরীক্ষাটা দিতে পারছে না, বা যারা বিটেক করেনি তারা এই পরীক্ষাটা দিতে পারবে না। তাদের জন্য একটা খবর আছে, সেটা হচ্ছে কি জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে, যে জুনিয়র ইঞ্জিনিয়ারের কি খবর বা ওয়েস্ট বেঙ্গল আর কি কি পরীক্ষা হতে পারে সেগুলো নিয়ে আমরা নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওতে শুধুমাত্র আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব। ফার্স্ট যে ডিপার্টমেন্টটা আছে সেটা হচ্ছে পিডব্লিউডি। পিডব্লিউডির নাম্বার অফ ভ্যাকেন্সি যেটা থাকবে সেটা হলো, যেটা জানা যাচ্ছে 108টার মতো ভ্যাকেন্সি থাকবে। ঠিক। ইরিগেশনে একটু কম থাকবে, একটু মানে অনেকটাই কম থাকছে। কারণ কি, কারণ লাস্ট ইয়ারে অনেকটাই ভ্যাকেন্সি নিয়েছিল, এবারে তাই কম থাকছে। কত থাকছে? 20-র মতো, 18 কি 20 এরকম থাকবে ভ্যাকেন্সি। তো রাউন্ড অফ করে 20-র মতোই থাকতে পারে। পিএইচই, পিএইচিতে একটা ভালো ভ্যাকেন্সি থাকতে পারে, 50-এর কাছাকাছি একটা ভ্যাকেন্সি থাকবে। পিএনআরডি, এটাতেও কিন্তু 50টার মতো ভ্যাকেন্সি থাকতে পারে। এবং এমইডি, এমইডির ক্ষেত্রে যে ভ্যাকেন্সিটা থাকছে সেটা অনেকটাই বেশি। যেমন পিডব্লিউডিতে 108, ইরিগেশনে 20, এবং পিএইচিতে 50-এর কাছাকাছি, এবং পিএনআরডিতেও এরকম 50-এর মতোই। তো এখানে কিন্তু 200+ ভ্যাকেন্সি হয়ে যাচ্ছে। এমইডিতে কিন্তু 100টার মতো ভ্যাকেন্সি তারা পাঠিয়েছিল, মানে দুটো ফেজে তারা পাঠিয়েছিল ভ্যাকেন্সি। তার মধ্যে ওরা অ্যাপ্রুভ করেছে, পিএই সরি ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেটা অ্যাপ্রুভ করেছে সেটা হচ্ছে 70টার মতো ভ্যাকেন্সি তারা অ্যাপ্রুভ করেছে। ঠিক আছে, তার মানে এমইডিতে 70টা ভ্যাকেন্সি থাকছে। তার মানে টোটাল কতটা ভ্যাকেন্সি থাকছে? টোটাল কিন্তু প্রায় 300টার মতো ভ্যাকেন্সি থাকছে এখনো ও পর্যন্ত। আরও যদি নতুন মানে অর্থাৎ পিডব্লিউডি বা ইরিগেশন যেমন কম আছে, ওরা যদি আরও নতুন করে ভ্যাকেন্সি পাঠায় তাহলে কিন্তু এই সংখ্যাটা আরও বাড়বে। কিন্তু মিনিমাম ধরে রাখো এখনো অবধি মিনিমাম 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 যে ভ্যাকেন্সিটা থাকছে সেটা কিন্তু 300। এটা কেন বলছি মিনিমাম? কারণ এরপরে আরো বাড়বে ভ্যাকেন্সি।
তো এটা আমার কোনো, আগেই বলে দিই, আমার নিজস্ব কোনো চ্যানেল নেই, বা এটা জাস্ট নতুন বানিয়েছি, কোনো বড় করারও ইচ্ছা নেই, এটা জাস্ট আমি বানিয়েছি চ্যানেলটা। আমার কোনো কোচিং সেন্টারও নেই যে আমি 300 বলে বা 350 বলে আমি মার্কেটিং করছি, সেটাও নয়। আমি তোমাদেরকে জানিয়ে রাখছি, বিশ্বাস হলে করবে, না করলে না করবে, কিন্তু ভ্যাকেন্সি ভাই 300+ থাকছে। এটা পিএসসি চেয়ারম্যানও বলেছেন, প্রথম যখন আন্দোলনে যাচ্ছিল, আমিও গেছি, তখনও বলেছে যে 300+ ভ্যাকেন্সি করার আমরা চেষ্টা করছি, 350-এর মতো। তো এখনো অবধি কিন্তু 300টা ভ্যাকেন্সি কনফার্ম আছে পিএসসিতে টোটাল। এর মধ্যে যদি জেনারেলের বলি, তাহলে ধরে নাও 45% মতো নেয়, তো অর্থাৎ 135 জেনারেলদের ক্ষেত্রে 135টা ভ্যাকেন্সি থাকছে। যথেষ্ট বেশি, অনেকটাই বেশি, কিন্তু কাট অফ কিন্তু ভাই বেশি যাবে। আগের বার অনেকেই বলছিল, আগের বার কাট অফ, মানে তোমরা সবাই জানো, আগের বার 114 মতো রিটেনে কাট অফ গিয়েছিল, কিন্তু এবারে কিন্তু 114 যাবে না। আগের বার 114 যাওয়ার কারণের পিছনে অনেকগুলো কারণ আছে। ফার্স্ট যে কারণটা, সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়েছিল, এটা কেউ বুঝতে পারেনি, তো এবার সবাই বুঝে গেছে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়েছে। সেকেন্ড, ওই সময় করোনা চলছিল, তো অনেকে এক্সাম অ্যাটেম্প করেনি, এবং এই সব কারণে। এবং থার্ড যেটা মেন কারণ, ওই সময় কিন্তু অনলাইন পড়াশোনার এতটা চল ছিল না। এখন কিন্তু অনেক অনলাইনে কিন্তু সবাই পড়াশোনা করছে, প্লাস করোনার একটা ধাক্কা অনেকে খেয়েছে, অনেকে জব ছেড়ে দিয়েছে বা জব থেকে বার করে দিয়েছে, তারা কিন্তু এখন খুব দমে পড়ছে। এবং সবচেয়ে বড় যে কারণটা, সেটা হচ্ছে কি, 9 মাস কিন্তু সময় পাওয়া যাচ্ছে। আগের বার যে পরীক্ষাটা ছিল, ভ্যাকেন্সি দেওয়ার 3 মাস কি 4 মাস সময় পেয়েছিল, তারপরে কিন্তু পরীক্ষাটা হয়েছিল। কিন্তু এবার 9 মাস সময় পাচ্ছে, এত কিছু কারণে কিন্তু, কারণে 114 কাট অফ যাবে না। মিনিমাম ধরে রাখো 140+ কিন্তু কাট অফ যাবে। কিন্তু এখন বলতে পারছি না, কমেও যেতে পারে, কারণ পরীক্ষা হয়নি এখন, কোশ্চেন প্যাটার্ন কেমন আসছে এইসব বলতে হবে। কিন্তু টার্গেট নিয়ে যেটা পড়াশোনা করতে হবে, সেটা হচ্ছে 140+ বা 150 এরকম নাম্বার কিন্তু তুলতে হবে। ঠিক আছে, ভিডিওটা বেশি বড় করছি না, নেক্সট ভিডিও জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য আসছে। তো আমাদের চ্যানেলে জুড়ে থাকার জন্য আহ, তোমরা জানোই সাবস্ক্রাইব করে রাখতে, যাতে ভিডিওগুলো আপডেট তোমরা পেতে থাকো। ঠিক আছে, তা ভিডিওটা এত অবধি, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।